আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ধনুষ্টঙ্কার বা টেটিনাস। ধনুষ্টঙ্কার রোগ সাধারণত ছাগলের ব্যাপক হারে দেখা যায়। আমাদের দেশে প্রায় 80% লোক ছাগলের বাচ্চা হওয়ার পর পুরুষ বাচ্চাকে 15 দিনের মধ্যে মুচির নিকট থেকে খোঁজা করে থাকে। মুচি দ্বারা অবৈজ্ঞানিক উপায়ে খোঁজা করা অনেক খাসি বাচ্চাই এ রোগে আক্রান্ত হয়ে থাকে। এ রোগে আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টেটানি নামক ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এই রোগে আক্রান্ত হয়। এছাড়াও এ রোগ প্রধানত দুর্ঘটনাজনিত আঘাত, বাচ্চা প্রসব, অস্ত্রোপচার, খোঁজাকরণ এর মাধ্যমে জীবাণু সংক্রমিত হয়। এ রোগের কিছু সুনির্দিষ্ট লক্ষণ আছে, আর সেগুলো হলো: প্রথমে দেহের বিভিন্ন অংশে মাংসপেশি শক্ত হবে, চোয়ালের মাংস শক্ত হয়ে যাওয়ার, ছাগলের মাড়ি আটকে যায়, একে লকজো বলে। ছাগল লকজো হওয়ার ফলে জাবর কাটা থেকে বিরত থাকে এবং জাবর কাটতে পারে না এবং খেতে পারে না। পায়ের গিরা শক্ত হয়ে যায়, ফলে ছাগল কাঠের ঘোড়ার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পেশির কম্পন ও খিঁচুনি শুরু হয়, মুখ দিয়ে লালা ঝরে, শেষে শ্বাসরোধ হয়ে 6 থেকে 7 দিনের মধ্যে ছাগল মারা যায়। এটির চিকিৎসা পদ্ধতি যেভাবে আমরা গ্রহণ করতে পারি, সাধারণত এই রোগে আক্রান্ত ছাগলের চিকিৎসা করলে তেমন সুফল পাওয়া যায় না। তবে প্রতি কেজি ছাগলের জন্য 20,000 IU পেনিসিলিন জাতীয় ইঞ্জেকশন দেওয়া যেতে পারে। যেমন ইঞ্জেকশন প্রোনাফেন 40 লাখ, পেনবাসিলিন 40 লাখ। এগুলো যে কোনো একটি ইঞ্জেকশন অর্ধেক আক্রান্ত স্থানে এবং অর্ধেক যে কোনো মাংসপেশিতে দেওয়া যেতে পারে। দিনে 2 বার 5 থেকে 6 দিন দিলে কিছুটা উপকার পাওয়া যেতে পারে। এবং সে সাথে লার্জেকটেল ইঞ্জেকশন প্রতি কেজি দৈহিক ওজনের জন্য 0.4 থেকে 0.8 মিলিগ্রাম বা 1 মিলিগ্রাম কেজিতে 3 বার মাংসপেশিতে দেওয়া যেতে পারে। এ রোগ থেকে প্রতিরোধ ব্যবস্থা হলো, এ রোগের হাত থেকে বাঁচার জন্য ছাগলের কোনো স্থানে ক্ষত হলে অ্যান্টিসেপটিক ঔষধ লাগাতে হবে। কোনো ক্ষত বা অপারেশনের সময় টিটিভ্যাক্স ইনজেকশন প্রয়োগ করতে হবে, তাহলে এই রোগটি হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আজকের বারে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন।